আজ গোপালের অঙ্গরাগ করলাম আর মিষ্টিমা আর গোপালের জন্য পেলাম প্রচুর উপহার। নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো তারাপীঠের দ্বিতীয় দিন, আর তারাপীঠের প্রত্যেকটা রাস্তা আমার এখন ভীষণভাবে চেনা হয়ে গেছে। এখন মনে হয় আমি এখানকারই বাসিন্দা। আর সকাল সকাল বেরোলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, চারিদিকে ফুলের বাগান হয়ে থাকে, পদ্ম ফুল, জবা ফুল, আরো নানান রকম কত রকমের ফুল, কিন্তু সবকিছুরই কিন্তু একদম জলের দরের দাম। আজ আমি যেই বাড়িতে যাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকেই সেই বাড়িটা একদম ভালো মতন চিনে গেছো, কারণ আগের বার এসেও কিন্তু এই বাড়িতেই আমি অঙ্গরাগ করেছিলাম মা তারা থেকে সবগুলো বিক্রি হতো। আর এখানে দুটো গোপাল এসেছে, তাদের অঙ্গরাগ কিছু অল্প বাকি ছিল, কালকে তো অল্প করেই গিয়েছিলাম, আজকে বেশ কিছু কাজ বাকি ছিল, সেগুলোই আজ করতে এসেছি। আর এই বাড়িটা হলো তারাপীঠের সব থেকে মান্যগণ্য মানুষ সুকুমার মুখার্জি কাকুর বাড়ি। কাকুর আশীর্বাদ এবং তারাপীঠবাসী এবং তারা মায়ের আশীর্বাদ থাকে আমি হয়তো আবারও তারাপীঠ আসবো। গোপালের অঙ্গরাগের অল্প কিছু কাজ বাকি ছিল, আর সাথে সাথে মা তারার একটা শাড়িও পরিয়ে দিলাম। আগের শাড়িটা চেঞ্জ করে একটা নতুন শাড়ি পরিয়ে দিচ্ছি মাকে। মা তারার প্রতি আমার আস্থা এবং বিশ্বাস দিনে দিনে যেন বেড়েই চলেছে। মাকে আমি যতটা না ভালোবাসি, মা আমাকে তার থেকেও দ্বিগুণ বেশি ভালোবাসে। আর গোপালগুলোর চোখ আঁকার পর আমি নিজেই চোখ ফেরাতে পারছি না, এতটা মিষ্টি লাগছে তাদেরকে দেখতে। তোমরা কমেন্ট সেকশনে জানিও গোপালদেরকে কেমন লাগছে। আর তারপর সুকুমার কাকুর মেয়ে ইন্দিরা দি আমাকে কিন্তু প্রচুর গিফট দিয়েছে, শুধুমাত্র গোপাল আর মিষ্টিমায়ের জন্য। আমাদের বাড়ির মিষ্টিমা এবং গোপালকে তোমরা এতটা ভালোবাসো, সেটা আমার শুনেই ভীষণ ভালো লাগে। এই হচ্ছে ইন্দিরা দি, যার ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় মা তারা।